হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা যারা মুরগি পালন করেন, মুরগির বাচ্চা অবস্থায় অনেক সময় দেখা যায় মুরগির বাচ্চার পিছনে পায়খানা আটকে থাকে, পা শুকনো হয়ে যায় এবং মুরগির বাচ্চা উপরের দিকে নিঃশ্বাস নিয়ে মারা যায়। সেক্ষেত্রে আপনারা কি চিকিৎসা দিবেন বা কি ওষুধ ব্যবহার করে মুরগির বাচ্চাকে সুস্থ করবেন। আপনারা অনেকে ব্রয়লার, সোনালি, লেয়ার বা যে কোনো ধরনের মুরগির বাচ্চা পালন করার ক্ষেত্রে প্রথম অবস্থায় একটি কমন রোগ দেখা যায়, অর্থাৎ বাচ্চা ব্রুডিং করার পর 3 থেকে 4 দিন বা 5 দিন পরে দেখা যায় মুরগির বাচ্চার পিছনে পায়খানা আটকে থাকে এবং পা চিকন হয়ে যায়, শুকনা হয়ে যায় বা মুরগির বাচ্চা উপরের দিকে নিঃশ্বাস নেয় বা একটু চুনা চুনা পায়খানা করে। এইরকম যদি লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে মুরগির বাচ্চার নাভি কাঁচা রোগ হয়েছে, অর্থাৎ কুসুমটা অ্যাডজাস্ট হয়নি, যেটাকে বলা হয় ব্রুডার নিউমোনিয়া রোগ। এই রোগ কিন্তু মুরগির বাচ্চার জন্য একটি মারাত্মক রোগ। এই রোগটা হলে কিন্তু বাচ্চা অনাকাঙ্ক্ষে কিন্তু মারা যেতে থাকবে একটি দুইটি, এবং পরবর্তীতে দেখা যাবে বিভিন্ন রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হবে এবং মুরগির বাচ্চার কিন্তু সঠিক পরিমাণ গ্রোথ আসবে না, যার ফলে কিন্তু সঠিক বয়সে সঠিক ওজন আসবে না। এতে কিন্তু আপনারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য এ রোগ থেকে মুরগির বাচ্চাকে রক্ষা করতে আপনাদেরকে অবশ্যই তাৎক্ষণিক কিছু যদি ওষুধ ব্যবহার করতে পারেন, আশা করি এই সমস্যাটা একদম ঠিক হয়ে যাবে। এর সবচেয়ে বড় একটি ওষুধ সেটা হলো ইত্রাকন, নাভানা কোম্পানির। এটি যদি আপনারা ব্যবহার করতে পারেন 3 দিন, আশা করি এই সমস্যাগুলো একদম ঠিক হয়ে যাবে মুরগির বাচ্চার। আর এটা সম্ভবত 100 মিলির নিচে হয় না, এজন্য একটু যদি বেশি মুরগি হয় সেক্ষেত্রে আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন, কারণ এই ওষুধটা ব্রুডার নিউমোনিয়ার ক্ষেত্রে অনেক ভালো একটা কাজ করে। এটা মূলত আপনারা 1 মিলি 1 লিটার পানিতে 3 বেলায় ব্যবহার করবেন 3 দিন, আশা করি এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। এবং যদি আরও বেশি বাচ্চা হয় বা একটু বেশি সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা ফ্লোরফেনিগল ব্যবহার করতে পারেন 1 মিলি 2 লিটার পানিতে, সাথে নিওমাইসিন সালফেট, অর্থাৎ নিয়োগ জেল আছে, নিওভেট 70 আছে, যে কোনো ধরনের কোম্পানির আপনারা নিওমাইসিন সালফেট 1 গ্রাম 1 লিটার পানিতে যদি 2টা মিক্সার করে ব্যবহার করতে পারেন 2 থেকে 3 দিন, আশা করি এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। সাথে আপনারা জাস্ট পিএইচ ব্যবহার করবেন এক বেলা 1 মিলি 1 লিটার পানিতে অথবা 2 লিটার পানিতে। এখন আপনাদের মুরগি যদি একদম কম সংখ্যক হয়, অর্থাৎ বেশি টাকা খরচ করার মতো বাচ্চাই নাই, অর্থাৎ 4 থেকে 5টা বাচ্চা বা 10টা বাচ্চা, সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন সেপা 1, কারণ এগুলোর আপনারা ছোটো প্যাক পেয়ে যাবেন। সেপা 1 1 গ্রাম 1 লিটার পানিতে এবং সাথে নিয়োগ জেল 1 গ্রাম 1 লিটার পানিতে। এটা শুধু আমি ছোটো বাচ্চার ক্ষেত্রে ব্যবহার করার কথা বলতেছি। এটার অনেক দাম কম, অর্থাৎ 90 টাকার মতো খরচ হবে। আপনারা যদি এই ওষুধটা ব্যবহার করতে পারেন, আশা করি মুরগি একদম সুস্থ হয়ে যাবে। সো আপনারা অবশ্যই এই লক্ষণগুলো প্রকাশ পেলে এই ওষুধগুলো ব্যবহার করবেন এবং মুরগির বাচ্চাকে সুস্থ করবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।